কই গো, কোথায় আছো? এই দেখো এখানে। কই গো? দেখতে পাচ্ছ না নাকি? কই গো? ওরে আমার সোনামণি, তুমি আমার সোনামণি, তুমি আমার বউ। আমার তো বিশ্বাস হচ্ছে না, তোমার তো নায়িকা লাগছে গো, নায়িকা নায়িকা। কি যে বলছো তুমি? কেন সোনামণি, তোমার সঙ্গে আমার একটা কথা আছে গো। আমি না অনেকদিন হালুয়া রুটি খাইনি, আজকে একটু করে দেবা? এই মিনসে, তো হালুয়া রুটি খাবি? 2 টাকা ইনকাম করে মরদ না হালুয়া রুটি খাবি? বেটা বাবা দিকে বেটা, বেটা বেটা তুই দিকে। কি হলো গো? তুই পকেটে তো বাড়ি থেকে বেরা। বেটা বিটি লাগা জমি দেবে হালুয়া রুটি খাবে। বেটা তুই বাড়ি থেকে মুখে বেটা বাড়ি থেকে। তোমার দেখে নেবো মাঝি দিকে তো হালুয়া রুটি চাইলাম, তো এত মারলো বাবারে। থাকতেছি না, এর জল ছাড়াতে হবে, মাছ যাতেও লাগছে। ও কি ভালো ছিল যখন আমার ছেলেরা, 2 ছেলেরা দেখতো আমাকে। এই জন্য ভাবি বসে বসে কি করবো। খেলাও খেলাও, আমরা ছেড়েও খেলাও খেলাও খেলাও। নিরুল, আক্তারুল, কই রে? শুনতে বেটা, চলো তোমাকে ডেকে আনা যাক। আব্বা ডাকছে, চলো চলো বলো। বসো, তবে বলছি। না বলো। এই তোরা শুন, আমি সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্ত নিয়েছো? সিদ্ধান্ত হচ্ছে যে আমার যে 4 কাঠা জমি আছে, এই দুজনকে 2 কাঠা করে দিয়েছি, ঠিক আছে? আর তোমার কিছু দিলাম না। তুমি তাই করবা, করো গো, আমার কিছু বললাম না এখন ভাই। তোমার কিন্তু রাখবে। হ্যাঁ কি ভাবছিস তো? তোর তো বাড়িতে আসবি না। দেখে নেবো, দেখে নিস। তুই দেখা লেগা যা, তোর ঠিক দেখে নেবো। তুই দেখা লেগা। বাড়ি বেরিয়ে এলে তোর অসুবিধা আছে। ঠিক আছে। ভালো দাদা কই দিছো? আর বলিস না রে, কেন? তোর যা দাদি শুরু করেছে, কি শুরু করেছে? অনেক কথা তোকে শুনতে হবে না। না আমাকে না, একটু ভুলে যাও না আমাকে কথাটা। আর শুনতে হবে না। না না ভুলে যাও। আমার মরা চাস না, আমার মরা ছাড়া কোনো না কাজ না না, আমি দাদি খেলে বুঝলি না। না, আমি মরবো হট। যাও না যাও না, আমার মরা ছাড়া কোনো কাজ নাই, মরতে হবে। আর তোমার কাছে তুমি যাও, আমার কাছে আমি যাই। এই চুপ না, রাখবো না। পুকুরে ঝাঁপ দিয়ে না, পুকুরে ঝাঁপ দিয়ে মরে যাবো আমি। বিদায়। দাদি দাদি চলো। দাদা সে নদীতে লাফ মেরেছে। ওরে গো, আমার কি হলো গো? আমি কি তাড়াতাড়ি বলবো? এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ও গো, আমার কি হলো গো? তোমার কি হয়েছে গো? তোমার একটু তুমি বলে না কি করে দিলা? আমাকে ক্ষমা করে দিও। বাড়ি চলো, বাড়ি বাড়ি। এত বড় আত্মহত্যা করার দরকার ছিল কেন? আমরা ছিলাম না, ছিলাম না। তুমি ডক্টর সুস্থ হয়ে যাবে, আমরা ডাক্তার পাঠাইছি।
ঘটনা ঘটে গেল মনিরুল, তোমরা এটা জানো না? আমরা তো মাঠেই ছিলাম। মাঠে ছিলাম। আচ্ছা সুরুল সাহেব, আপনার এটা এত বড় দুর্ঘটনা ঘটানোর কি দরকার ছিল বলুন তো? আপনার একটা ছোট ভুলের জন্য দুই ছেলেকে জায়গা দিয়ে দিলেন। আপনার যে সহধর্মিনী, তাকেও তো একটু বসত বাড়ির জায়গা দেওয়া উচিত ছিল। এই ভুলের জন্য এত বড় ঘটনা ঘটিয়ে ফেলেছিলেন, এটা কি ঠিক হলো? কেউ এত বড় দুর্ঘটনা ঘটাবেন না। যদি দরকার হয়, আপনাদের জন্য আইন আছে, প্রশাসন আছে, তাদের দ্বারস্থ হন। যদি আমাদের ভিডিও ভালো লাগে, সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করুন।